ओम शांति। गुड मॉर्निंग। आज 30/9/2024 मधुबन থেকে बाप दादा बोलছেন, मिष्टि बच्चारा अपनी बैटरी चार्ज करने का ख्याल करो। মানে আত্মারূপী ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে কখন থেকে? দাপর যুগ থেকে। আমরা 5 বিকারের বশীভূত হয়ে পরনিন্দা, পরচর্চা, অবগুণ দেখা, অশান্তি করা, এই করে আমাদের আত্মারূপী ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। এখন সেটাকে চার্জ করতে হবে কার দ্বারা? শিব বাবা সঙ্গম যুগে এসছে। যত বাবাকে স্মরণ করব তত ব্যাটারি চার্জ হবে, বিকর্ম বিনাশ হবে, খুশি হবে, আনন্দ হবে, মন বুদ্ধি শক্তিশালী হবে, জন্ম জন্মান্তরের কামাই জমা হবে। আর যদি ব্যাটারি ডিসচার্জ হয় মানে যদি পরনিন্দা পরচর্চা করি, ফালতু কথা, যদি সময়ের মূল্যকে না দিই, তাহলে বর্তমান গেল, ভবিষ্যৎ গেল, জন্ম জন্মান্তর গেল, আবার ধর্মরাজে সাজাও খেতে হবে, আর কামাইও কিছু হলো না। এই জন্য বাবা বলেছে আপনার সময় পরচিন্তান পরনিন্দন মে ওয়েস্ট মত করো। আপনি ঘোট তো নশাচরে, মানে আপনি ঘোট অর্থাৎ সচিন্তন করো, আত্মচিন্তন, পরমাত্ম চিন্তন করো। যত যত চিন্তন করব তত চিত্ত মানে মন বুদ্ধি শক্তিশালী হবে, মন খুশিতে ভরে যাবে, আর বাবার কাছাকাছি পৌঁছে যাব। প্রশ্ন, জ্ঞানের 1 সেকেন্ড কা হতে হুয়ে ভি, এই জ্ঞান 1 সেকেন্ডের হতে হয়েও বাবার এত ডিটেল বোঝানোর কি দরকার ছিল? সময় কেন দিচ্ছে, আবশ্যকতা কেন? कारण ज्ञान देने के बाद बच्चेদের सुधारना हुआ है या नहीं, ये तो बाप देखते हैं, और फिर सुधारने के लिए बाबा ज्ञानও দিচ্ছে। এই জন্য বাবা বলছে কি জ্ঞান তো 1 সেকেন্ডেরই, কিন্তু আমরা তো ধারণ করছি না। এই কিছুদিন আগেও বাবা বলেছিল, দেখো এই জ্ঞানকে তোমরা যদি ধারণ করো তাহলে এক কথা বাবাকে বারবার বোঝাতে হয় না। তাই বাবা বলছে সেই বোঝানোর জন্য, শুধরানোর জন্যই বাবাকে বারবার আসতে হয়, বলতে হয়। সারে বীজ আর ঝাড় কা জ্ঞান বাবা দিচ্ছে। বীজ মানে কি, ঝাড় মানে কি? ভিন্ন ভিন্ন ধর্মের আত্মারা কখন এসছে, কি করে বৃদ্ধি পেয়েছে, এটা হলো ঝাড়। আর বীজ হলো কি? যোগ। সারা জ্ঞানের সারমর্ম হলো বীজ। তাই বাবাকে বলা হয়, যেই কারণে তাকে জ্ঞানের সাগর বলা হয়। যদি 1 সেকেন্ডের মন্ত্র বাবা দিয়ে চলে যায় তাহলে জ্ঞান সাগরের টাইটেল কি করে পাবে? হবে না। তাই শিব বাবা বলছে যে किसी भी बात के चिंतन में নিজের সময়কে নষ্ট করবে না। আপনি মস্তি মে রহো, মানে নিজের ধ্যান রাখো, অ্যাটেনশন রাখো, আমি কতক্ষণ বাবাকে স্মরণ করছি। নিজের প্রতি চিন্তন করে আত্মাকে শতপ্রধান বানাও। নর থেকে নারায়ণ হওয়ার জন্য অন্তিমকালে এক বাবাকেই যেন স্মরণে থাকে। এই হাইয়েস্ট যুক্তিকে সামনে রেখে তীব্র পুরুষার্থ করতে থাকো কি আমি শরীর নই, আমি আত্মা। এই শরীরকে ভুলে বারবার আত্মচিন্তন করো, পরমাত্ম চিন্তন করো, तभी আমাদের उन्नति হবে। वरदान, दाता के देन को स्मृति में राखो, सर्व लगाव से मुक्त रहने वाले আকর্ষণীয় মূরত ভব। দাতাকে শিব বাবা আমাকে দিয়েই যাচ্ছে, অনেক কিছু দিয়েই যাচ্ছে। সেগুলো যদি স্মৃতিতে রাখি তাহলে আমাদের সাথে যে অ্যাটাচমেন্ট আছে, চাই ব্যক্তি, বস্তু, বৈভব, এগুলোর আকর্ষণ থেকে আমরা মুক্ত হয়ে যাব। তাই অনেক বাচ্চারা বলে যে বাবা আমার কোনো লাগাও নেই, কারোর সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই, परंतु इनका यह गुण बहुत अच्छा है। परंतु কি বলে, বাবা এর গুণটা কত ভালো, या इनमें এই বিশেষতা অনেক ভালো। কিন্তু किसी ব্যক্তি বা বৈভব की तरफ যদি বারবার আকর্ষণ হয়, সংকল্প যায়, তাহলে এটাও এক প্রকারের অ্যাটাচমেন্ট। কারণ হ্যাঁ, কারোর বিশেষতা আছে, ঠিক আছে, কিন্তু বুদ্ধি আমার কোন দিকে থাকবে? বাবার দিকে, বাবাকে স্মরণ করা। তাই किसी की भी विशेषताओं को देखते
গুণ বা সেবাকে দেখতে হয়ে কখনো দাতাকে ভুলো না, শিব বাবাকে ভুলে যেও না। ইও দাতা কি দেন হ্যায়। আজকে আমাদের কাছে যা কিছু বিশেষতা আছে কে দিয়েছে? শিব বাবা। আজকে যদি শিব বাবা না হতো তাহলে কি আমরা এগুলো পেতাম? তাহলে সব কামাল হলো বাবা। এই জন্য বাবাকে ভুললে হবে না। আগে বাবাকে রাখো। চাই আমার মহিমাকে যতই করুক, মহিমা শুনতে সবাই ভালো লাগে, কিন্তু মহিমাগুলো কে দিয়েছে? শিব বাবা। এই জন্য কোনো দেহদারির প্রতি যেন আকর্ষণ না হয়। আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাও, ইহ স্মৃতি থেকে মুক্ত হও। কারোর প্রতি প্রভাবিত হয়ে না, প্রভাবিত হব এক বাবার প্রতি। বাবাই সব কিছু। বাবাই আমাদের আসল মা, আসল বাবা, আসল শিক্ষক, আসল বন্ধু। ফের বাবা স্লোগানে বলছে, এরকম রোহানি সোশ্যাল ওয়ার্কার বনো যে ভটকতে হয়ে এই আত্মা কো ঠিকানা দে দো, ভগবান সে মিলিয়ে দাও। তাহলে আমরা কে? দুনিয়াতে অনেক সমাজসেবী আছে, কিন্তু আমরা কি করছি? সারা বিশ্বটা সেবা করছি, প্রকৃতির 5 তত্ত্বকেও সেবা করছি। আজকের মানুষের কাছে চিন্তা, ভয়, টেনশনের মধ্যে দিন কাটাচ্ছে মানুষ। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, প্রকৃত সুখ শান্তি নেই। বাবা বলছে, তোমরা শিব বাবাকে জেনেছো, নিজেকে জেনেছো, তোমরা এখন সমাজের সেবা করো, অর্থাৎ জনকে বাবার পরিচয় দাও, আত্মার পরিচয় দাও, পরমাত্মার পরিচয় দিয়ে তাদেরকে পরমধামের রাস্তা দেখাও। তারা নিজেকে ভুলে গেছে, ভগবানকে ভুলে গেছে, নিজের লক্ষ্যকে ভুলে গেছে, ভবিষ্যৎকে ভুলে গেছে। তাদেরকে সঠিক রাস্তা দেখাও। এই হলো সবথেকে বড় সোশ্যাল ওয়ার্কার। তাই তোমরা হলে রুহানি সোশ্যাল ওয়ার্কার। ওরা দেহের করছে, তোমরা করছো আত্মার, আত্ম উন্নতি। ওম শান্তি, ওম শান্তি।